একজন প্রার্থী আছে, তার ঘুম থেকে উঠে মানুষ নামাজ কালাম পড়ে আল্লাহর নাম নেয়। একজন আছেন, উনি প্রথমে আমার নাম নেন। এরা বাচ্চা ছেলেপেলে, এরা বলে, আমি ভাবি এরা আমার বাচ্চার মতোই। একটা বিশেষ দল এবং গোষ্ঠী বিশেষ কিছু লোককে পাশ করানোর জন্য পাগল হয়ে গেছে। আমি বলবো, আমি এর আগে এর চাইতে শক্ত এবং কঠিন প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে নির্বাচন করেছি আমি, কিন্তু আমরা একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করিনি কখনো। এখন এর বিষোদ্গার করছে, আমার সম্পর্কে অকথ্য ভাষা গালিয়াজ করছে, আমাকে উত্তেজিত করার চেষ্টা করতেছে, কিন্তু ওরা বোঝে নাই যে ওদের মতো বহু ইলেকশনে আসছি। এরা বাচ্চা ছেলেপেলে, এরা বলে, আমি ভাবি এরা আমার বাচ্চার মতোই। তো করুক। ঢাকার আসন অনেক সমস্যা আছে, এটাকে সমাধান করতে হবে। ঢাকা আসনের সব আমাদের যত সমস্যা আছে, এটা আমার একার পক্ষে সমাধান করা সম্ভব নয়, জনগণের সহযোগিতা লাগবে। নির্বাচনের রেজাল্ট পরিবর্তন করার একটা পায় তারা করতেছে, এটা বলবো না আমি। না না, স্পষ্ট করার দরকার নেই। তো তোমরা যদি নিজে বুঝতে না পারো, সাংবাদিক কি হলো তোমরা? না না না, আমাকে এই সময় কথা বলে এটা পেঁচা ফেলো না জিনিসটা। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। বাস্তবতাটা কি তোমরা অনুভব করার চেষ্টা করো। একটা বিশেষ দল এবং গোষ্ঠী বিশেষ কিছু লোককে পাশ করানোর জন্য পাগল হয়ে গেছে, তারা চেষ্টা করতেছে। ঠিক আছে, আশা করব ওরা নির্বাচনী আইন কানুন মেনে প্রতিপক্ষকে আঘাত না করে যেন কথাবার্তা বলেন আর কি। এখন একজন প্রার্থী আছে, তার ঘুম থেকে উঠে মানুষ নামাজ কালাম পড়ে আল্লাহর নাম নেয়। একজন আছেন, উনি প্রথমে আমার নাম নেন। এটা খুব খারাপ কিছু। প্র্যাকটিক্যালি আমি কি বলবো, জনগণের ভিতরে একটা উচ্ছ্বাস আছে, আবেগ আছে, বহুদিন পর ভোট দিচ্ছে তারা, এই জন্য তাদের উচ্ছ্বাস আবেগ এটাকে আমি সম্মান জানাই। আমি মনে করি নির্বাচনটাকে জনগণ উপভোগ করবে। এখন মধ্যে ভালো আছে এবং নির্বাচনী পরিবেশ সঠিক আছে এখন পর্যন্ত। পরবর্তী কী হবে জানি না। এখন আমরা নির্বাচন পরিচালনা করতেছি, এর মধ্যে লেভেল প্লেইং ফিল্ড কী অবস্থায় আছে আমি কী করে বলবো এটা জানি না। ভিতরে যদি কোনো ইঞ্জিনিয়ারিং না হয়, তাহলে ভিতরে যদি ওদের অনেকের কথাবার্তায় আমি অনেক এবং আমি সন্দিহান যে ওরা কোনো ইঞ্জিনিয়ারিং করার চিন্তা করছে।